নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখো, আমি যেই জায়গাটা এসেছি সেই জায়গাটা হচ্ছে ঘাটাল, মেদিনীপুর। যেখানে একটা বিশাল বড় সমস্যা, যে এখানে প্রচুর বন্যা হয়, এখানকার চারিদিক ভাসিয়ে রাখে। আর আমি যেই রাস্তাটার ওপর দাঁড়িয়ে আছি, এটা অ্যাকচুয়াল কোনো রাস্তা না, একটা বাঁধ। এই বাঁধটার ওপরে রাস্তা রয়েছে, আর এই পাশে দেখো নদী। আমি তোমাদেরকে নিয়ে গিয়ে জায়গাটা দেখাবো। আমি দাঁড়িয়ে রয়েছি একটা বাঁধের ওপরে। বাঁধের এই পাশে দেখো নদী দেখতে পাচ্ছ, আর এই পাশে রয়েছে গ্রাম। ঘাটালের যে গ্রামটা রয়েছে, ঘাটালের যে এরিয়াটা রয়েছে, এই পাশটা হচ্ছে সেই গ্রামটা। আমি তোমাদের নদীটায় নিয়ে গিয়ে দেখাবো। এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়াল খুব প্রবলেমেটিক জায়গা। কারণ হচ্ছে এখানে প্রত্যেক বছর এই নদীর মাধ্যমে প্রচুর বন্যা হয়। আর বন্যার জন্য যেই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে মানুষ তো চলাচল তো দূরের কথা, প্রায় 1-2 তলা সমান জল উঠে যায়। বাকি নদীটা তোমাদের দেখাচ্ছি, দেখো। তো বন্ধুরা, এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটা হচ্ছে এই ঘাটালেরই ঝুমি নদী। পাশে রয়েছে শিলাবতী নদী। শিলাবতী নদী আর ঝুমি নদী, এই নদী দুটো পুরোপুরি জলে ভর্তি হয়ে যায়। বিশাল বান হয়, বিশাল বন্যা হয়। এর ফলে কী হয়, এই ঘাটালটা পুরোটা জলের তলায় চলে যায়। এখানকার মানুষদের কষ্ট দুর্ভোগের কোনো শেষ নেই। তাই এখানে একটা মাস্টার প্ল্যান হওয়ার কথা চলছে। এখানকার সাংসদ দেব, কোনো পলিটিক্যাল আলোচনা আমি করছি না, বলছি যেই উনি যেইখান থেকে জিতে এসছেন সেই জায়গাটার নাম ঘাটাল, তিনি এইখানে হচ্ছে সাংসদ। তাই তিনি এখানকার মানুষের কথা দিয়েছে যে হচ্ছে যেখানে একটা বিশাল বড় ড্যাম বা ঘাটাল মাস্টার প্ল্যান যেটা, সেটা বানালে এখানকার মানুষের প্রবলেমটা অনেকটা সলভ হয়ে যাবে। আশা করি সেইটা খুব শীঘ্রই হয়ে যাবে। কিন্তু আফটারঅল জায়গাটা খুব সুন্দর, কিন্তু এই সুন্দর জায়গাটা সুন্দর হলেও কিন্তু একটা বিশাল বড় প্রবলেম, যেটা তোমাদের আগেও ভিডিওতে বললাম, যে এখানকার বন্যা মানুষদের খুব ক্ষতিগ্রস্ত সমস্যায় ফেলে দেয়। এই যে যেটা দেখছো, নদীটার পুরোটা চড়ের ওপর আমি দাঁড়িয়ে তোমাদের ভিডিওটা করছি, দেখাচ্ছি। এই নদীর চর পুরো জলে ডুবে যায়, এবং ওপরে যে রাস্তাটা তোমাদের ভিডিওতে দেখালাম, যে বাঁধের ওপর দাঁড়িয়েছিলাম, ওই বাঁধের ওপরেও প্রায় 2-3 তলা সমান জল হয়ে যায়। তাই দেখো, এখানে আশেপাশে ঘর বাড়ি খুব কম, আর যেগুলো আছে অনেক উঁচু উঁচু। কারণ এখানকার মানুষের প্রবলেম এই বন্যাটাকে নিয়েই। আশা করি তোমাদের ব্যাপারটা বোঝাতে পেরেছি। আমার ভিডিওটা শুধু এই বোঝাবার জন্যই তা নয়, অনেকটা কিছুটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে এই জায়গার প্রবলেমটা তুলে ধরা। প্লাস হচ্ছে জায়গাটা দেখো অতি সুন্দর। দূরে দেখো, তোমাদের দেখাচ্ছি একটা বাঁশের ব্রিজ রয়েছে, যার উপর দিয়ে মানুষ যাতায়াত করে। বন্যার সময় ব্রিজও ক্ষতিগ্রস্ত হয়, মানুষের এপার ওপার যাওয়া অসুবিধা হয়ে যায়। কারণ একটা বাঁশের ব্রিজকে এপার ওপার করার জন্য বন্যার সময় যথেষ্ট নয়। তোমাদের দূর থেকে যে ব্রিজটা দেখাচ্ছিলাম, দেখো আমি সেই ব্রিজের ওপরেই এসেছি। বন্যার সময় ব্রিজ ছাপিয়ে জল চলে আসে, আর এপার ওপার নদীর পারাপারের জন্য এই ব্রিজটাই থাকে। দেখতে পাচ্ছ ব্রিজটা কতটা বড়। আমি দেখো তোমাদের ভিডিওতে দেখাচ্ছি এই ব্রিজটাই দূর থেকে তোমাদের দেখাচ্ছিলাম ভিডিওতে। এখন সামনে থেকে ব্রিজের ওপর দিয়ে তোমাদের দেখাচ্ছি ব্রিজটা। এই নিচে দেখো নদীটা আমাদের, তাই ঝুমি নদীর ওপরে এই ব্রিজটা। পাশে শিলাবতী নদীর ওপরেও ব্রিজ রয়েছে, যেই ব্রিজটা মানে পাকা ব্রিজ, যার ওপর গাড়ি যাবে। ওটাও পারলে তোমাদেরকে ভিডিওতে তুলে ধরবো। তো আফটারঅল মেন কথা হচ্ছে, এই পুরো ব্রিজ, এই যে রাস্তা, এই পাশে গ্রাম, পুরোটাই হচ্ছে জলে ভেসে যায়। সে শিলাবতী নদীর পুরো পাকা ব্রিজ বলো আর এই কাঠের ব্রিজ বলো, পুরোটাই ভেসে যায়। তো এই প্রবলেমের একমাত্র সমাধান একটাই, সেটা হচ্ছে যে মাস্টার প্ল্যানটার কথা হয়েছে, এই মাস্টার প্ল্যানটা যদি হয়, এই প্রবলেমটা মিটে যাবে। আশা করি মাস্টার প্ল্যানটা হয়ে যাবে। যিনি কথা দিয়েছেন তিনিও বলেছেন করে দেবেন।
আর যদি হয়ে যায় তো এখানকার মানুষের প্রবলেম দুর্ভোগটা মিটে যাবে। এই জায়গাটার উপর এমনি আমার একটু টান রয়েছে, কারণ এটা আমার মামাবাড়ি এলাকা, আমি প্রায় এখানে আসি। আর ওদের প্রবলেমগুলো আমি যখন জানি, খুব নিজেদের মানুষের প্রবলেম হলে বেশি ভালোভাবে জানা যায়। মামাবাড়ির প্রবলেমটা, মামাদের প্রবলেমটা যখন জানি, তাই জন্য আরও ক্লোজ থেকে এই প্রবলেমটা তুলে ধরলাম। এই ব্রিজটাই না উঠে ওই রাস্তাগুলো ওই দু মানুষ জল। যে টপিকটা নিয়ে আমার এই ভিডিওটা, আশা করি তোমাদের সকলের এই ভিডিওটার বিষয়টা তোমাদের ভালো লেগেছে। এটা তো একটা বাঁধ। হ্যাঁ, তো আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।